নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি তুহিন। আসছে বিস্তারিত সংবাদে। ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হলো রবিবার। এদিন রায়গঞ্জ পুরসভার উদ্যোগে দিনটি উদযাপন করা হয় পুরো বাসস্ট্যান্ডের সামনে। সেখানে ইন্দিরাজির পূর্ণাবয়ব মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, শিক্ষাবিদ সুশীল গোস্বামী, শুভেন্দু মুখার্জি সহ অন্যান্যরা। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরাজির আজ প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ণাবয়ব ইন্দিরাজির মূর্তির পাদদেশে আমরা সকলে উপস্থিত হয়ে আজকে ইন্দিরাজির প্রতি শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান আমরা পালন করেছি। শ্রদ্ধা জানিয়েছি ইন্দিরাজির মতন মহান নেত্রীকে এবং সেই সঙ্গে দেশবাসীকেও আমরা সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ ব্যবস্থা গঠনের জন্য আর ইন্দিরাজির মূর্তির পাদদেশে এসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি। শনিবার গভীর রাতে গোটা গ্রাম যখন ঘুমের কবলে, তখনই বিধ্বংসী আগুন লেগে যায় একটি বাড়িতে। দ্রুত সেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশেপাশের আরো 10-12টি বাড়িকে। অগ্নিকাণ্ডে সর্বস্ব খুইয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে রায়গঞ্জ ব্লকের খারিশরিয়াবাদ গ্রামের কয়েকটি পরিবার। এই যে বাড়িটা আজকে গত গভীর রাতে আগুন লেগে গেছে। আগুন লেগে যে মোটামুটি 10 থেকে 12টা বাড়ি ঘর জ্বলে গেছে এবং টোটাল কাগজপত্র, ভোটার কার্ড থেকে রেশন কার্ড থেকে যত জমি জমার কাগজ থেকে টোটালটাই জ্বলে গেছে। তাতে অনেক টাকা পয়সা জ্বলেছে। কিছু টাকা আমাদের এই যে গত কয়েকদিন আগে জালসা হলো, জালসার উনি ক্যাশিয়ার ছিলেন, ওই টাকা সম্পূর্ণ ছিল। আগামী বুধবার এই হিসাব হতো, ওই টাকাটাও জ্বলে গেছে। এখন খাতাপত্র, বই খাতা যা ছিল টোটালটাই, এবং শস্য খাদ্য যা জিনিসপত্র যা ছিল শুধু মানুষগুলো বেজেছে। এখন বাড়িঘর পুড়ে গেছে, আসবাবপত্র, ধান চাল কিছুই নেই, সমস্ত জিনিস পুড়ে একদম ধ্বংস হয়ে গেছে। কিভাবে লাগলো আগুনটা আমরা যতটুকু অনুমান করছি যে বিদ্যুৎ থেকে হয়তো লেগেছে। এখন কিভাবে আছেন? আমরা এখন খোলা আকাশের নিচে আছি, আমাদের মাথায় ছাদ কিছুই নেই। কিভাবে আমরা দিন যাপন করব সেটা আমরা ভেবে কুল পাচ্ছি না। লটারির দৌলতে রাতারাতি কোটিপতির তালিকায় নাম উঠে এলো বালুরঘাটের এক কলেজ ছাত্রের। সুজয় পাহাড় নামে ওই ছাত্রের বাড়ি বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেলঘড়িয়া এলাকায়। শনিবার 30 টাকা দিয়ে লটারি কেটেছিল সে। এরপরই তার ভাগ্যের চাকা ঘুরে যায়। নিরাপত্তা চেয়ে রবিবার 7 সকালে বালুরঘাট থানায় পরিবার নিয়ে হাজির হয় ওই যুবক। আমাদের গ্রামেরই ছেলে সুজয় পাহাড় নামে একটা ছেলে, আমাদের গ্রামেরই। সে কালকে নাইটের একটা টিকিট কাটে 30 টাকা দিয়ে। সকালবেলা যখন টিকিটটা মেলায় দেখে 1 কোটি টাকা বেড়েছে। ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে সে নিরাপত্তায় ভুগছে। সেই জন্য তাকে নিয়ে আমরা থানায় আসছি। প্রশাসনিকভাবে যেভাবে স্টেপ নেবে বা যেভাবে পরিচালনা করবে আমরা সেইভাবে চলবে, সেই জন্য থানায় আসি। অবৈধভাবে বনাঞ্চল থেকে গাছ কাটা রুখতে রায়গঞ্জ পৌরসভাকে দায়িত্ব দিল বন দপ্তর। উল্লেখ্য, রায়গঞ্জের দেবীনগরে কুলিক নদীর বাঁধ সংলগ্ন এলাকায় বনাঞ্চলে রাতারাতি গাছ কেটে নিয়ে যাচ্ছিল কাঠ পাচারকারীরা। এ বিষয়ে খবর সম্প্রচারিত হয় আরসিটিভি সংবাদে। আর এরপরেই ওই বনভূমি রক্ষার জন্য রায়গঞ্জ পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব হয়ে কাউকে দেওয়া হয়নি, আমাকে দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ দিয়েছে। তারা আমাকে বারবার বলছে যে এই কটা দিন তুমি দেখো, ফেন্সিং যতদিন না হয়, এবং একটা কমিটি এখানে তৈরি করতে। সেই কমিটি দেখবে এবং আগামী দিনে যখন এখানে যে সমস্ত পরিকল্পনা হবে সেখানে কমিটিকে নিয়ে গভর্নমেন্ট একটি গোষ্ঠী বানিয়ে তাদের যাতে সামান্যতম ইনকাম হয় সেই ব্যবস্থা করবে। এটা আমাকে কথা দিয়েছে আমাদের কর্মদক্ষ যে বন আছে মাননীয় পূর্ণেন্দু দে, উনি রেঞ্জ অফিসার। রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ির পুজো প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন। দিনাজপুরের জমিদারদের হাতে এই পুজোর শুরু হলেও বর্তমানে স্থানীয় মন্দির কমিটির সদস্যরাই পুজোর আয়োজন করে থাকেন। এবছর করোনা আবহে যাবতীয় বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করা হয়েছে এখানে। এই পুজো বহু শতাব্দী প্রাচীন পুজো। মূলত এই পুজো ছিল দিনাজপুর জমিদারির পুজো। দিনাজপুরের মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর, তার পরবর্তীতে তার পুত্র জগদীশ চন্দ্র রায় বাহাদুর, তারা এই পুজো পরিচালনা করতেন। স্বাধীনতার পূর্বেও তারা দিনাজপুরের থেকেই গাড়িতে করে, তখন তো ঘোড়ার গাড়ি ছিল,
ঘোড়ার গাড়িতে করে মুকাইক বরকন্দাজ পদব্রজেই এখানে আসতেন। সন্ধ্যা নাগাদ পৌঁছে তারা প্রতিমা তৈরি করে পুজো দিয়ে সূর্যোদয়ের পূর্বে প্রতিমা বিসর্জন দিয়ে তারা আবার ফিরতেন তাদের নিজেদের জমিদারিতে। এখানে মায়ের পুজো করে আমরা খুব আনন্দ পাই, খুব সুন্দর। এখানে মায়ের খুব জাগ্রত মা, এখানে যে যা মানসিক ইচ্ছা পূরণ করেন মা। অনেক ভক্তের সমাগম হয়, প্রচুর দূর দূরান্ত থেকে সব ভক্তরা পুজোতে আসে। মায়ের বিশেষত হচ্ছে আপনার মা হচ্ছে একদিনই বাহানো হয়, সূর্য ডোবার পর বাহানো হয়, রাত্রে পুজো হয়, ভোরবেলা বিসর্জন হয়ে যায়। রবিবার সকালে হেমতাবাদ সদর এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস। এদিন আয়োজিত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কংগ্রেস নেতা মুক্তার আলী সর্দার, মিহির দাশগুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা, মৌলবাদী কার্যকলাপ বন্ধ সহ নানান ইস্যুতে মানববন্ধন কর্মসূচি পালিত হল রায়গঞ্জে। রবিবার জেলা বামফ্রন্টের ডাকে শহরে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বাম কর্মী সমর্থকেরা। সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এদিন কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেন উপস্থিত নেতৃত্ব। কখনো রক্ষা হয় না। আমরা লক্ষ্য করছি শুধুমাত্র বাংলাদেশে নয়, বাংলাদেশে যেমন মৌলবাদীর উত্থান হয়েছে, ভারতবর্ষতে হয়েছে এবং আমাদের ত্রিপুরা এবং হচ্ছে বাংলা, আমাদের পশ্চিম বাংলায় এই মৌলবাদ, সেই মৌলবাদ কখন মাথা চাড়া দেয়? যখন সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ শাসনতন্ত্রের বিরুদ্ধে যখন ঐক্যবদ্ধ হয়, লড়াই সংগ্রামে সামিল হয়। সুকান্ত অনেকদিন এর আগেই বলে গেছে, যখন মানুষের খাদ্যের চাহিদা বাড়ে তখন হচ্ছে সীমান্তের অনবাধ্য বেজে ওঠে। কবিতার লাইনে বললাম না, সহজ করে বললাম, বিজেপি আমাদের দেশে প্রতিবার নির্বাচন এই কায়দায় করছে, মানুষকে ভাওতা দিয়ে। জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হচ্ছে, কর্মসংস্থান নেই। আর আমার পশ্চিমবাংলায় হচ্ছে এই যে মৌলবাদী, প্রতিদ্বন্দ্বিতামূলক মৌলবাদী যে কালচার, এটাও আমাদের রাজ্যের সংস্কৃতি নয়। করোনা সংক্রমণের মধ্যেই ভূতের দাপাদাপি রায়গঞ্জ শহরে। তবে এই ভূতের দল বেশ ভালো, মানে অনিষ্টকারী নয়। গানের সুরে কোমর দুলিয়ে নাচটা ভালোই করলো। তবে ভূত বাহিনীর আক্ষেপ, নাইট কারফিউ জারি থাকায় শহরের রাস্তায় লোকজন প্রায় ছিলই না। ফলে চকলেট সহ উপহার সামগ্রী তেমনভাবে শহরবাসীর হাতে তুলে দেওয়া যায়নি। তবে এ ভূতেরা আসল ভূত ঠিক নয়। শহরের কিছু যুবক যুবতী হ্যালোইন ডে পালন করার লক্ষ্যেই ভূতের মুখোশ পরে দাপিয়ে বেড়ালো শহরের আনাচে কানাচে। আজকে আমরা যেটা জানি 31st এটা হ্যালোউইন নাইট, আমরা হ্যালোউইন নাইট পালন করছি। সেই জন্যই আজকে এটা মেনলি ফরেনে পালন হয়, তো আমরা এখানটায় পালন করছি কারণ সবাই জানে সীমাদি প্রথম এই জিনিসটা শুরু করেছিল। তো আজকে সীমাদি আমাদের মাঝে নেই, কিন্তু তার জিনিসগুলোকে আমরা তো এভাবে মিটে যেতে দিতে পারি না। সেই জন্যে আমরা আজকে তাকে মনে করে সেই জায়গাটাকে আনন্দ উপভোগ করতে আমরা আজকে এখানে আবার হ্যালোউইন নাইট পালন করছি। ঘুরছি বলতে আমরা খুব বেশি দূরে যাইনি, আমরা যেখানে সীমাদির বাড়ি তার আশেপাশেই আমরা একটু সবাইকে নিয়ে ঘুরছি, বাচ্চারাও আছে, তাদেরকে একটু চকলেট ফকলেট দেওয়া, এইসবই। পাবলিক একদমই নেই, সেটা দেখতে পাচ্ছি। মেনলি আমাদের যেটা বক্তব্য মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরতে চাই যে করোনা যেভাবে চলছে, আমরা দেখতে পাচ্ছি আমরা স্যানিটাইজার নিয়েও বেরিয়েছি, তো সেইভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যাতে সবাই থাকে এবং সুস্থ থাকে, সেই বার্তাই আমরা পৌঁছে দিতে চাই। পাশাপাশি বাস দুর্ঘটনায় আহত হলো বেশ কয়েকজন যাত্রী। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার ব্লকের দুর্গাপুরের পাটহাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 6টা নাগাদ মালদামুখী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপর পাশে থাকা একটি বাড়ির দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। দুর্ঘটনার জেরে ভেঙে যায় বাড়িটির সামনের থাকার দোকান এবং বাড়ির একাংশ, যার জেরে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। যদিও ওই ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক এবং খালাসি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সকাল এই 6টা দিকে এটা মালদামুখী বাস ছিল, রানাঘাট ডিপোর গাড়ি, তালখোলার গাড়ি আর কি। তালখোলার থেকে আপনার যাচ্ছিল হচ্ছে এটা বহরমপুর। তো কোনো কারণে ওই পারে ছিল, ডিভাইডার পার করে সোজা এসে এখানে গাড়িতে মেরেছে আর কি। তারপর আমাদের হচ্ছে এখানে বিম ভেঙেছে, তারপর হচ্ছে ওয়াল যেগুলো ছিল, তারপর পিলার যেগুলো ছিল সেগুলো তো ভেঙেছেই।
সাথে সাথে হচ্ছে মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, জিনিসপত্র মেশিনেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে পরিবারের দুজনের আর কি জীবনের আশঙ্কা ছিল, যাত্রীদের কিছু আহত হয়েছে, যাত্রীরা 2-1 অল্প স্বল্প আহত হয়েছে। হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি, তারপরেই আপামর মানুষ মেতে উঠবে শ্যামা মায়ের আরাধনায়। তাই জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সর্বত্র। ইটাহার ব্লকের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ইটাহার পোরশা যুব মেমোরিয়াল ক্লাবের পুজো। এবছর এই ক্লাবের পুজো 28তম বর্ষে পদার্পণ করল। অন্যান্যবার বড় আকারে পুজোর আয়োজন করা হলেও এবছর করোনা সংক্রমণ রোধে ছোট করেই পুজোর আয়োজন করা হবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপ, পাশাপাশি থাকবে মনোগ্রাহী প্রতিমা এবং আলোকসজ্জা। এটা এবার আমাদের ইটারে যুব মেমোরিয়াল ক্লাবে 28তম কালী পূজা। প্রতিবারেই আমরা বিগ বাজেটে পূজা করি, কিন্তু এই কোভিড পরিস্থিতিতে আমরা স্থানীয় প্যান্ডেল এবং স্থানীয় আলোকসজ্জার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার জন্য সরকারি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যা নিয়ম নীতি আছে বিধি মেনে আমরা এবারে কালী পূজা আয়োজন করি। মালদা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পুখুরিয়া থানার আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরজনা গ্রাম। প্রতি বছর ভক্তি নিষ্ঠার সাথে পুজো হয়ে আসছে এখানে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তেরা ভিড় জমান এই পুজোতে। মায়ের মন্দির সংলগ্ন কালিন্দী নদীর তীরে বিশাল মেলা বসে পুজোর কটা দিন। তবে গত বছরের ন্যায় এবছরও করোনা আবহে সরকারি বিধিনিষেধ মেনেই আয়োজিত হবে পুজো। শেষের দিকে তো খুব জোরদার চলছে এখন, আর তো কয়েকদিন মাত্র বাকি। আমরাই করে আসছি। হ্যাঁ, এখানে আসবে বলুন প্রতিমা এই 9টা সাড়ে 9টার দিকে, 9টার সময় চলে আসবে এখানে। কালী পুজোর দিন আর কি প্রতিমা আসবে। তারপরে তো প্রতিমা আনার আগে বাড়িতে কি হয়? বাড়িতে অনুষ্ঠান হয়, পাড়া প্রতিবেশী সবাই আসে, মেয়েরা ওরা চুমায় কালীকে, বিভিন্ন জিনিস যার যা খুশি দেয়, দিয়ে টিয়ে চুমিয়ে তারপরে ওখান থেকে আমাদের সমাজের লোকেরাই, গ্রাম পূর্ব জেলার লোকেরাই বহন করে নিয়ে আসে। আমরা সাথে থাকি সবাই। হ্যাঁ, আমরা পরিবারের অনেকেই সঙ্গে থাকি। বাড়িতে হয়। হ্যাঁ, ওই সেই আগেকার প্রথা আছে, এখনও চলছে। নিরাপত্তার ব্যবস্থা তো পুলিশের উপরে পুরো দায়িত্ব আছে। পুলিশ তো একদম জেলা পর্যায় থেকেই এই নিরাপত্তার ব্যবস্থাটা নেওয়া হয়। এসপি, ডিএম সবাই খুব তৎপর থাকেন এই ব্যাপারে। এসপি মাঝে মধ্যে এখানে আসেন, দেখে যান কী অবস্থা চলছে, কেমন আছে। এবার তো কোভিডের ব্যাপারে আর একটু বেশি তৎপরতা দেখা যাবে সবার। তবে ভোগের দোকান টোকান তো বসাতে হবেই, বসবেই। ভোগের দোকান না বসলে তো এত লক্ষ লক্ষ মানুষ আসবে, ভোগ পাবে কোথায়? তো সেই ভোগের দোকানগুলো বসবে, তার ফাঁকে কিছু দোকানও বসে যেতে পারে, ফাঁকে ফাঁকে আর কি, দূরে দূরে যদি বসে। এমনকি নেপাল থেকেও লোক আসে এবং কুচবিহার থেকেও অনেক লোক আসে। যারা আসে আমরা খোঁজ খবর নিয়ে দেখি, তো তারা বিভিন্ন জায়গা থেকে, বহু দূর দূর থেকে আসে। তা মানে কত লোকের সমাগম বলা খুব মুশকিল, তবে কয়েক লক্ষ লোকের জমায়েত তো নিশ্চয়ই হয়। তবে সবচেয়ে কি এখানে স্থায়ীভাবে লোক থাকে না। লোক যারা আসে তারা আসে, কিছুক্ষণ ঘোরাফেরা করলো, মাকে প্রণাম করলো, বেরিয়ে চলে গেল। জল আছে ক্যানেলটা, তবে জল থাকে না, বর্ষার সময় জল আসে। তো সেই ক্যানেলটা কালিন্দী থেকে মহানন্দায় যেত, নৌকা যাতায়াতের জন্য কালিন্দী থেকে মহানন্দা এই ক্যানেলটা কাটা হয়েছিল। হ্যাঁ, পরদিন 10টা, রাত্রি 10টা, সাড়ে 10টা এরকম আমাদের বিসর্জন হয়ে যায় প্রতিমা। কালিন্দী নদী। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন RCTVর পর্দায়। নমস্কার।